আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। বাংলাদেশের রিয়েলমি নার্জো সিরিজের যে স্মার্টফোনগুলো অলরেডি লঞ্চ হয়েছে, প্রায় প্রতিটি স্মার্টফোনই কিন্তু সুপার ডুপার হিট ছিল। সো আজকে আমরা রিয়েলমি নার্জো সিরিজের একটি স্মার্টফোন নিয়ে আলোচনা করব এবং আমাদের কাছে রয়েছে রিয়েলমি নার্জো N53। এই স্মার্টফোনটি বর্তমানে আপনারা আনঅফিসিয়ালি পেয়ে যাবেন, তবে অফিসিয়ালি খুব শীঘ্রই স্মার্টফোনটি লঞ্চ হবে এবং সেই মুহূর্তে স্মার্টফোনটির প্রাইসটা কেমন হবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চেক করে দেখে নেবেন। এই স্মার্টফোনটি আনঅফিসিয়ালি পাওয়া যাচ্ছে 15 থেকে 16,000 টাকার মধ্যে এবং স্মার্টফোনটি আমাদেরকে অফার করছে 4GB র্যাম 64GB র্যাম। সো ভিউয়ার্স, আরও কী থাকছে সব কিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। কথা আর বাড়াতে চাচ্ছি না, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জেকে টেক বিডি ইউটিউব চ্যানেল। এই স্মার্টফোন আমাদেরকে পাঠিয়েছে মডের্না টেলিকম। তাদের কাছ থেকে এই স্মার্টফোন সহ চাইলে সকল ব্র্যান্ডের অফিসিয়াল স্মার্টফোন পারচেস করতে পারেন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তাদের সম্পর্কে সকল তথ্য দেওয়া থাকবে, অবশ্যই চেক করে দেখে নেবেন। ভিউয়ার্স, ছোট্ট করে দেখে নিই স্মার্টফোনটির বক্স কন্টেন্টে কী রয়েছে। স্মার্টফোনটির বক্সটি ওপেন করলেই পাবেন একটি সিলিকন ব্যাক কভার, একটি ইউজার ম্যানুয়াল গাইড, পাচ্ছেন একটি টাইপ A টু টাইপ C ক্যাবেল, রয়েছে 33 ওয়াটের একটি সুপার ভোক চার্জার এবং সর্বশেষ রয়েছে রিয়েলমি নার্জো N53। ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে স্মার্টফোনটি প্লাস্টিক বিল্ড বা পলিকার্বনেট ফাইবারের তৈরি স্মার্টফোন এবং আউটলুকের দিক থেকে এ যেন 13 Pro Max অথবা 14 Pro Max। এটার ক্যামেরা বাম্পের ডিজাইনটা ঠিক তেমনই করা হয়েছে। ক্যামেরা বাম্পটা এতটা উঁচু করা হয়নি, যা দেখতে বেশ ভালো লাগছে। স্মার্টফোনটির ব্যাক প্যানেলে আমরা পলিকার্বনেট ফাইবার বডি দেখতে পাচ্ছি। এটা গ্লসি হলেও এখানে ফিঙ্গারপ্রিন্টের ছাপ পড়লে বোঝা যায় না, তবে স্মার্টফোনটিতে স্ক্র্যাচ পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সো অবশ্যই এটার বক্সে দেওয়া ব্যাক কভারটি ইউজ করার চেষ্টা করবেন। রয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা বেশ ফাস্ট এবং অ্যাকুরেট পেয়েছি। লেফট প্যানেলে ডেডিকেটেড সিমটা পয়েন্ট পাচ্ছেন, দ্যাটস মিন দুটি সিম একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। নিচের দিকে পাচ্ছেন 3.5mm ইয়ারফোন পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন, টাইপ C চার্জিং পোর্ট এবং বটম ফায়ারিং স্পিকার। সাউন্ড কোয়ালিটির ক্ষেত্রে একটি সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার ইউজ করা হয়েছে এবং এটা লাউডনেস আমার কাছে অ্যাভারেজ লেগেছে, তবে আরেকটু বেটার হতে পারত। স্মার্টফোনটির ফ্রন্ট প্যানেলে আমরা ইউ শেপের একটি ইউ নচ ডিসপ্লে দেখতে পাচ্ছি, তবে এই বাজেট সেগমেন্টে একটি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন থাকলে ভালো হতো এবং এটার ফ্রন্ট প্যানেলে অন্তত একটি মিডল পাঞ্চল ডিসপ্লে ইউজ করা হলে বেটার হতো। ডিজাইনের দিক থেকে এই স্মার্টফোনটার ডিজাইনটা আমি অ্যাভারেজের কাতারে রাখছি, কেননা এই ডিজাইনে আমরা বেশ কিছু স্মার্টফোন অলরেডি দেখেছি। প্রতিটি স্মার্টফোন ব্র্যান্ড এখন কিন্তু ডিজাইনের উপর প্রচুর ফোকাস, সবাই ভালো ভালো ডিজাইন প্রোভাইড করার চেষ্টা করছে। সো এই স্মার্টফোনটি কিন্তু পিছিয়ে নেই। স্মার্টফোনটি আপনারা দুটি কালার ভেরিয়েন্টে হয়তো বাংলাদেশে অফিসিয়ালি পেয়ে যাবেন, সেই ক্ষেত্রে আপনারা যে কোনো একটি কালার চুজ করে নিতে পারেন। বাট আমার কাছে পার্সোনালি গোল্ড কালারটা এতটা বেটার লাগেনি, হয়তো এটার আরেকটা কালার ভালো লাগতেও পারে। সো ভিউয়ার্স, আপনাদের ইচ্ছে মতো আপনারা চুজ করে নিতে পারেন। ডিসপ্লের ক্ষেত্রে এই স্মার্টফোনটিতে ইউজ করা হয়েছে 6.74 ইঞ্চির IPS ফুল HD+ রেজুলেশন ডিসপ্লে এবং এখানে 90 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন। অটো সুইচিং মোডে এটা কাজ করে। পাচ্ছেন 450 নিটসের পিক ব্রাইটনেস। ইনডোরে ইজিলি ইউজ করতে পারবেন, এটা ভিজিবিলিটি নিয়ে কোনো প্রবলেম হবে না, তবে আউটডোরে এটার ভিজিবিলিটি নিয়ে কিছুটা প্রবলেম ফেস করবেন। স্মার্টফোনটার মধ্যে যদি ডিসপ্লে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সের কথা বলি, সেই ক্ষেত্রে শার্পনেস জনিত কোনো ঘাটতি পাইনি। ফুল HD+ ডিসপ্লে হিসেবে এটার কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স বেশ ভালোই ছিল। এছাড়া এটা টাচ রেসপন্স নিয়ে কোনো ইস্যু ছিল না। 90 হার্টজ এটা ইউআইতে বেশ ফ্লুয়েন্টলি কাজ করছিল, কোনো প্রবলেম পাইনি। চিন এবং বেজেল এরিয়ার কথা বলতে গেলে এটা চিন এবং বেজেল এরিয়া আমার কাছে কিছুটা বেশি মনে হচ্ছে, যদি আরেকটু ন্যারো করা যেত দেখতে আরও বেশি প্রিমিয়াম লাগতো। তবে যদি স্মার্টফোনটি 15,000 টাকায় অফিসিয়ালি পাওয়া যায়, সেই ক্ষেত্রে এটা বেটার ভ্যালু ফর মানি একটি ডিসপ্লে হতে পারে। ব্যাটারির দিক থেকে এই স্মার্টফোনটিতে রয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং এটার বক্সে 33 ওয়াটের চার্জার প্রোভাইড করা হয়েছে। চার্জার দিয়ে প্রায় 1 ঘন্টার থেকে কিছুটা বেশি সময় স্মার্টফোনটিকে ফুল চার্জ করে নিতে পেরেছি। এই স্মার্টফোনটির চার্জ ব্যাকআপ যেহেতু 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা প্রসেসর এখানে ইউজ করা হয়েছে, ইজিলি একদিনের মতো চার্জ ব্যাকআপ পেয়েছি। স্মার্টফোনটি যদি 60 হার্জে আপনি ইউজ করেন, আপনিও পেয়ে যাবেন, তবে 90 হার্জ ইউজ করলে একদিনের কিছুটা কম পাবেন এবং স্মার্টফোনটির স্ক্রিন অন টাইম পাবেন যদি নর্মাল ইউজ করেন সেই ক্ষেত্রে প্রায় 6 থেকে 7 ঘন্টা। বাট আপনারা যদি গেম খেলেন সেই ক্ষেত্রে 4 থেকে 4.5 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন পাবজি লাইট অথবা ফ্রি ফায়ার খেললে। বাট স্মার্টফোনটি আপনি যদি বেসিক ইউজ করেন প্রায় একদিনের বেশি কিছুটা চার্জ ব্যাকআপ পাবেন এই স্মার্টফোনটির ক্ষেত্রে।
পারফরমেন্সের ক্ষেত্রে স্মার্টফোনটি অফার করছে 4GB র্যাম 64GB রম এবং এখানে কি ধরনের স্টোরেজ টাইপ ইউজ করা হয়েছে সেটা জানতে পারিনি। স্মার্টফোনটির প্রসেসরে ইউজ করা হয়েছে ইউনি অ্যাসোসি টাইগার T6112 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি প্রসেসর এবং এখানে জিপিইউ থাকছে মালি G57। এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ভার্সন পেয়ে যাচ্ছেন অ্যান্ড্রয়েড 13, পাশাপাশি রয়েছে রিয়েলমি ইউআই-T। হ্যাঁ, এটা রিয়েলমি ইউআই-Tটা অনেকটা দেখতে স্টক অ্যান্ড্রয়েডের মতো, বাট পুরোপুরি স্টক না, এটার ইউআইটা অনেক বেশি ফ্রি করা হয়েছে। দ্যাটস মিন স্মার্টফোনটার ইউআইতে আপনারা যে ফিচারগুলো পেয়ে যাচ্ছেন একটা ফ্লুয়েন্ট এক্সপিরিয়েন্স পাবেন। পাশাপাশি এটার মধ্যে বেশ কিছু ব্লটারও যুক্ত করা হয়েছে, তবে আপনি চাইলে তা আনইনস্টল করে দিতে পারবেন। তবে রিয়েলমি যখন স্মার্টফোনটি অফিসিয়ালি লঞ্চ করবে হয়তো এত ব্লটার স্মার্টফোনটির মধ্যে পাবেন না। যারা আনঅফিসিয়াল স্মার্টফোনটি পারচেস করবেন চাইলে সেগুলো আনইনস্টল করে নিতে পারেন। যেহেতু এই স্মার্টফোনটি আমি গত 2 দিন ধরে ইউজ করেছি, আমার ইউজিং এক্সপিরিয়েন্স অনুযায়ী আপনার ডে টু ডে লাইফের যে কাজগুলো রয়েছে সেগুলো ইজিলি হ্যান্ডেল করতে পারবে। আপনার অফিস ওয়ার্কের কাজগুলো স্মার্টফোনটির মধ্যে করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। পাশাপাশি যারা মাল্টিমিডিয়া লাভার রয়েছেন, সোশ্যাল মিডিয়া লাভার রয়েছেন, বেশি সময় সোশ্যাল মিডিয়াতে পার করে থাকেন, সো তাদের ক্ষেত্রে এই স্মার্টফোনটি পারফরমেন্স নিয়ে কোনো প্রবলেম হবে না। পাশাপাশি এই স্মার্টফোনটির মধ্যে যদি আপনারা গেম খেলতে চান, শখের বসে 2D যে গেমগুলো রয়েছে ইজিলি খেলতে পারবেন, কোনো প্রবলেম হবে না। পাবজি লাইট, ফ্রি ফায়ার এই ধরনের গেমগুলো খেলতে পারবেন। তবে লং টাইম গেম খেলার ক্ষেত্রে স্মার্টফোনটি কিছুটা হিট হবে, পাশাপাশি এটার মধ্যে ল্যাগ এবং ফ্রেম ড্রপ দেখতে পাবেন, যা এই বাজেট সেগমেন্টে প্রায় প্রতিটা স্মার্টফোনের ক্ষেত্রেই আমরা দেখতে পাই। তবে এখানে যদি মিডিয়াটেকের একটি প্রসেসর বা ভালো সিরিজের একটি প্রসেসর ইউজ করা হতো তাহলে বেটার হতো, বাট এখানে যে প্রসেসর রয়েছে পাশাপাশি এটার যে ইউআই রয়েছে সব কিছু মিলিয়ে এই স্মার্টফোনটির একটি অ্যাভারেজ পারফরমেন্স আপনি পাবেন। ক্যামেরার দিক থেকে এই স্মার্টফোনটির রিয়ার প্যানেলে ডুয়াল লেন্সের ক্যামেরা দেওয়া হয়েছে, যার মেইন ক্যামেরা পেয়েছি 15 মেগাপিক্সেল। স্মার্টফোনটির ফ্রন্ট সেলফি ক্যামেরা পেয়েছি 8 মেগাপিক্সেল। এছাড়া স্মার্টফোনটির ক্যামেরা ইউআইতে আমরা বেশ কিছু ফিচার পেয়ে যাচ্ছি, যেমন এখানে রয়েছে নাইট মোড, রয়েছে ভিডিওর ক্ষেত্রে ব্যাক ক্যামেরাতে 1080 30fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন এবং ফ্রন্ট ক্যামেরার ক্ষেত্রে 720p 30fps এ ভিডিও রেকর্ড করার সুবিধা রয়েছে ফটো মোড, পোর্ট্রেট মোড এবং মোর অপশনও আরও বেশ কিছু ফিচার আপনারা দেখতে পাবেন। এই স্মার্টফোনটি বাংলাদেশে যদি 15,000 টাকার মধ্যে অফিসিয়ালি লঞ্চ করা হয় 4GB 64GB, সেই ক্ষেত্রে বেশ ভালো কিছু দিক রয়েছে স্মার্টফোনটি পারচেস করার। বাট স্মার্টফোনটি যদি তার থেকে বেশি প্রাইসে লঞ্চ হয় সেই ক্ষেত্রে এই স্মার্টফোনটি আপনার জন্য বেটার ভ্যালু ফর মানি হবে না। স্মার্টফোনটির মধ্যে ভালো কিছু দিক রয়েছে, যেমন স্মার্টফোনটিতে আমরা 90 হার্জের ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে পাচ্ছি। এছাড়া এটার 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরার রেজাল্ট ভালো ছিল বাজেট সেগমেন্টে। স্মার্টফোনটার ডিজাইনটা ভালো এবং এখানে 5000 mAh ব্যাটারির সাথে 33 ওয়াটের একটি সুপার ভোক চার্জার ইউজ করা হয়েছে, যা বেশ ভালো ছিল। বাট এই বাজেট সেগমেন্টে ডুয়াল স্টিরিও স্পিকার পাচ্ছি না, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন স্মার্টফোনটিতে ইউজ করা হয়নি এবং ফ্রন্ট ক্যামেরার রেজাল্ট আমি অ্যাভারেজের কাতারে রাখছি। এই বাজেট সেগমেন্টে অনেক ব্র্যান্ড কিন্তু অলরেডি মিডল পাঞ্চুল ডিসপ্লে প্রোভাইড করছে, সেখানে ইউ নচ ডিসপ্লে টাইপটা আমার কাছে এতটা ভালো লাগেনি। সো ভিউয়ার্স, এই ছিল স্মার্টফোনটির ভালো এবং খারাপ দিক। যদি আপনার কাছে মনে হয় এই স্মার্টফোনটি আপনার জন্য বেটার হবে সেই ক্ষেত্রে স্মার্টফোনটি পারচেস করতে পারেন, অথবা বেটার না হলে স্মার্টফোনটিকে ইগনোর করতে পারেন। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটির মাধ্যমে আপনি উপকৃত হয়ে থাকেন ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। বিদায় নিচ্ছি আমি জাকারিয়া হাসান পার্থ। আসসালামু আলাইকুম।